সরকার এসব কি ইঙ্গিত দিচ্ছে? সরকার কোন পথে হাঁটছে? শেষ পর্যন্ত দিন শেষে সরকার কি করবে? দর্শক, আমরা কথা বলছি 11 জুন 2024, অশনি সংকেত। বেনজির আজিজের বিচার করার ক্ষেত্রে সরকার কতটুকু আন্তরিক, সেক্ষেত্রে যথেষ্ট প্রশ্ন দেখা দিয়েছে। আমরা জানি যে আন্তর্জাতিক চাপে পড়ে, মিডিয়ার চাপে পড়ে বা নানান কারণে বেনজির আজিজের বিচার সরকার করবে। এমনকি আজিজের বিরুদ্ধে তদন্ত বা বেনজিরের ক্ষেত্রে যেরকম করছে, ব্যাংক হিসাব ফ্রিজ, ক্রক সবই করবে, এটা আমরা জানি, আগেও বলেছি আপনাদেরকে, বা আমরা ওই সরকারের ঘনিষ্ঠ পর্যায় থেকে বিষয়ে ইঙ্গিত পেয়েছি। কিন্তু তারপরও কয়েকটা বিষয় স্পষ্ট হচ্ছে যে সরকার খুব কষ্ট পাচ্ছে। তাদের শুদ্ধাচার প্রাপ্ত লোক, তাদের সেনাপ্রধান, এদের বিচার করতে হচ্ছে, তাদের ক্ষমতার সিকিউরিটি গার্ড, তাদেরকে এভাবে বিচারের মুখোমুখি করতে হচ্ছে, তদন্ত করতে হচ্ছে, তাদের জীবনকে এভাবে তামা করে দিতে হচ্ছে। সরকার খুব কষ্ট পাচ্ছে। যেমন কয়েকটা দিক, সরকারের ইঙ্গিতগুলো আমাদের জন্য অশনি সংকেত, সরকারের আন্তরিকতার যথেষ্ট ঘাটতি তাদের ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে। তাদেরকে সরকার বেনজির আজিজকে দায় মুক্তি দিয়ে যাচ্ছে। একটা প্রমাণ হচ্ছে যে ওবায়দুল কাদের সাংবাদিকদের উপর খুব খেপেছেন যে বেনজির আজিজকে নিয়ে এত নিউজ কেন। যে কোনো ঘটনা বা যে কোনো বিষয় হলেই সেখানে বেনজির আজিজকে নিয়ে প্রশ্ন করা হয়। ওবায়দুল কাদের খুব কষ্ট পাচ্ছেন। এই যে তাদেরকে নিয়ে নিউজ করা, তাদের দুর্নীতি জনগণের সামনে প্রকাশ করা, তাদের দুর্নীতিগুলো ফাঁস করে দেয়া, এতে আওয়ামী লীগ খুব কষ্ট পাচ্ছে, সরকার খুব কষ্ট পাচ্ছে। তো এটা কিন্তু একটা ইঙ্গিত যে আসলে সরকার লোক দেখানো বিচার কিংবা বাধ্য হয়ে বিচার করলেও মনে মনে খুব কষ্ট পাচ্ছে, তাদের মনে বড় জ্বালা, অন্তরে জ্বালা। এরপরে আরেকটা বিষয় খুবই ভয়ানক, আজিজের যে এনআইডি পাসপোর্ট জালিয়াতি আজিজের ভাইদের, এই বিষয়ে দুদক চেয়ারম্যান কি বলেছে দেখেন। আজিজ আহমেদের দোষ নেই, দুদক চেয়ারম্যান। তদন্ত হলো না, তার আগেই আজিজ আহমেদের দোষ নেই। ইত্তেফাকের রিপোর্ট একেবারে এইভাবেই শিরোনাম যে আজিজ আহমেদের দোষ নেই। হোয়াট ডাজ ইট মিন? আজিজ আহমেদকে দায়মুক্তি দিয়ে দিয়েছেন, আজিজ আহমেদের দোষ নেই। এই দুদক চেয়ারম্যানের তো আগে বিচার হওয়া দরকার। তিনি তদন্তের আগে দোষ নেই কথা বললেন কিভাবে? তার দোষ, এই আজিজ আহমেদ এই পাসপোর্ট জালিয়াতিতে, এনআইডি জালিয়াতিতে জড়িত, তিনি নিজে রেকমেন্ড করেছেন। তার ভাইদের কোনো দোষ নাই, তার ভাইরা পারতো না, তার ভাইদের সেই সক্ষমতা নেই এনআইডি পাসপোর্ট জালিয়াতির। এটা আজিজ আহমেদ করিয়েছে, মূল দোষটাই আজিজ আহমেদের। আর দুদক চেয়ারম্যান বলছে আজিজ আহমেদের দোষ নেই, তাও তদন্ত ছাড়া। কিসের দুদক চেয়ারম্যান? তিনি কি করবেন? এই জন্যই বলি দুদক আসলে কি নখদন্তহীন বাঘ, কিচ্ছু করতে পারে না। সরকার যাকে ধরতে বলে তার বাইরে কিচ্ছু করতে পারে না। যেমন এই বেনজিরকে ধরার ক্ষেত্রেও দুদকের যথেষ্ট গাফিলতি ছিল, যে কি একটা পত্রিকায় রিপোর্ট করেছে এই জন্য তার বিরুদ্ধে তদন্ত করতে হবে, এরকম কথা বলেছিল। কিন্তু যখন সরকার সিদ্ধান্ত নিল যে না, বেনজিরের বিরুদ্ধে তদন্ত করো, তারপরে নড়ে চড়ে বসেছে। এই দুদক কিচ্ছু না, এ বিএনপি জামাত দমনের হাতিয়ার, বিশেষ করে বিএনপি দমনের হাতিয়ার। বিএনপিকে দমন করার রাজনৈতিক উদ্দেশ্যে এই দুদক ব্যবহৃত হয়। তাদের যে কোনো স্বাধীনতা নেই বা তারা যে আন্তরিকভাবে আসলেই দুর্নীতি দমন করতে পারে না, তার প্রমাণ হচ্ছে কোনো তদন্ত বা কোনো কিছু ছাড়া হঠাৎ করে বলে দেয়া যে আজিজ আহমেদের দোষ নেই। এটা অশনি সংকেত। সরকারের এই ইঙ্গিত, ওবায়দুল কাদেরের ক্ষোভ সাংবাদিকদের উপর, আজিজ বেনজিরের দুর্নীতি নিয়ে রিপোর্ট করায় এবং আজিজ আহমেদের দোষ নাই একথা বলা দুদক চেয়ারম্যানের পক্ষ থেকে, এটা ইঙ্গিত বহন করে যে সরকারের আন্তরিকতার যথেষ্ট ঘাটতি এবং সরকার খুব কষ্ট পাচ্ছে তাদের এই মহান ব্যক্তিদের বিচার করতে, কিন্তু করতে হচ্ছে বাধ্য। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাইয়ের মিথ্যা তথ্যে ই পাসপোর্ট ও এনআইডি জালিয়াতির অভিযোগ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ বলেছেন, এতে আজিজ আহমেদের দোষ নাই, তবে অভিযোগ দুটি খতিয়ে দেখতে নির্বাচন কমিশন ও পাসপোর্ট অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। আজিজ আহমেদের দোষ নাই, তাহলে খতিয়ে দেখতে চিঠি দিয়েছেন কেন? দোষ নাই কি তদন্ত করে ফেলেছেন নাকি? এগুলো যে সব নাটক স্পষ্টতই বোঝা যায়। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাইয়ের মিথ্যা তথ্য ই পাসপোর্ট এনআইডি জালিয়াতির অভিযোগের বিষয়ে নড়ে চড়ে বসেছে। গণমাধ্যম কর্মীদেরকে কথা বলেন মঈনুদ্দিন আবদুল্লাহ। আইনজীবীদের দেওয়া একটি অভিযোগে বলা হয়েছে যে তার আজিজ দুই ভাই মিথ্যা তথ্য দিয়ে ই পাসপোর্ট বানিয়েছেন, এটা আজিজের দোষ না, তার দুই ভাইও পাসপোর্ট। আমরা তো আবারও বলছি এটা আজিজেরই দোষ, তার দুই ভাইয়ের দোষ তেমন না।
দুই ভাই ক্ষমতার অপব্যবহার করতে পারে না, কারণ তাদের কোনো লিগ্যাল অথরিটি ছিল না। ক্ষমতার অপব্যবহার করেছে এখানে আজিজ। দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি প্রমাণ করা অত্যন্ত কঠিন কাজ। দুদকের একার পক্ষে সব ধরনের দুর্নীতি দমন করা সম্ভব নয়। প্রমাণ করতে যাবেন কেন? আপনারা তো বলে দিয়েছেন যে আজিজ আহমেদের দোষ নাই, এখানে প্রমাণ করার কি আছে? এগুলো হতাশাজনক। তারপরে ঘুরে ফিরে আজিজ আহমেদ আটকা পড়বে, এটা আমরা জানি, এত সহজ না। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এই দুদক চেয়ারম্যান এগুলোকে বাদ করে দেন, ভালো কাউকে দুদক চেয়ারম্যান নিয়োগ করেন। এর কথাবার্তায় তো দালালির গন্ধ পাওয়া যায়।